আবারও শুরু হয়ে গেছে আমাদের জার্নি। মাধবপুর লেকের দিকে যাচ্ছি। আশেপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য, এই চির সবুজের দৃশ্য তো দেখতে দেখতে যাচ্ছি। আসলেই মৌলভীবাজারকে যে মানে শ্রীমঙ্গলকে যে চায়ের রাজধানী বলা হয়, এটা আসলেই একদম বাস্তবতাভাবেই সত্য। কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে খুব রেয়ার, পাওয়াটা মুশকিলের ব্যাপার। আমরা আশেপাশে উঁচু উঁচু টিলাতে চায়ের চাষ চলছে। মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে হলো রাস্তায়, মাঝখান দিয়ে আমাদের জিপ গাড়ি যাচ্ছে। সামনে নজরুল স্যারের গাড়ি, পিছনে আছে একটা গাড়ি আমাদের। অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য বলে বোঝানো আসলে মুশকিলের ব্যাপার। ভিডিও থেকে খালি চোখে আরও ভালো দেখা যায়। সামনের গাড়ি ধরতেছি, পিছনের গাড়ি ধরতেছি, সমস্যা নাই। এখানে হুদা স্যার আজকে আছে, হুদা স্যার, আলী স্যার, এখানে দাদা, এখানে বস, এখানে এবি খুব ঠান্ডার মধ্যে আছে। এখানে মান্না কই, এখানে আমাদের এই জন্টি পন্টি দুজনই এখন আছে। এখানে আসমা আপা, এখানে ঠান্ডায় সিঁড়িতে সঙ্গী জরাকীর্ণ অবস্থা আছে রেবেক ইসলাম আপা। মোটামুটি সুন্দর, আসলে সুন্দর দিয়ে আসলে ব্যাখ্যা করা মুশকিলের ব্যাপার। হয়তো হরিশ দাদা বলতে পারতো যে এইটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করা যায়। আমি আসলে ওয়ার্ডের ক্ষেত্রে একটু, বাংলা ওয়ার্ডের ক্ষেত্রে একটু দুর্বল। একটা কবিতা হয়ে যাক। রুনা আপা নাই, রুনা আপা থাকলে হয়তো কবিতা আবৃত্তি একটা হয়েই যেত, 2-4টা কবিতা লেখাও হয়ে যেত। পিছনে আমাদের আরেকটা গাড়ি আসতেছে। গান বুক চিনচিন করছে হয়। অনেক সুন্দর আসলে প্রাকৃতিক দৃশ্য। আমি হারিয়ে যাব। কি করেন দাদা? দাদা নাই বা কই? মানে শরীরের সমস্ত চর্বি তো এখানে, দাদা তো ওখানে পাচ্ছে মজা। সেভিং প্লেস এটা, বুঝলেন? এখানে সঞ্চয় বৃদ্ধি হয়, চক্রবৃদ্ধি আরে। এবি কিছু বলেন? খেলা হবে? খেলা তো হচ্ছে। এগুলো উঁচু উঁচু টিলা, এখানে সবই চায়ের বাগান, এগুলো সব চা গাছ। মান্না বলো কিছু। এখানে অনেক সুন্দর জায়গা, আর পুরো জায়গাটাতে চা, অনেক চা। তুমি চা খেয়েছো আজকে? চা খেয়েছি। কেমন লেগেছে চা? পুরো পিওর অরিজিনাল চা অনেকদিন পর খেয়েছো তাই না? এই দুই নন্টু মন্টু বলো কেমন লাগছে বলো। ও জন্টি মন্টি আছে, সরি, এই জন্টি মন্টি বলো। আচ্ছা, এরপর নন্টু মন্টে দেবো, নাম হবেই, নাম চলতেই থাকবে, কোনো সমস্যা নাই। আমরা তো ভুলে যাই তো। এখন সোজা কথা হলো, যেহেতু ওরা দুজন যমজ ভাই, ওদের নাম মিলে রাখতে হবে, ঠিক আছে? ওদের যে নামই হোক, ঠিক আছে? কি জিনিস! ও দাদা, না দাঁড়ালে মিস করবেন, দাঁড়ান, না দাঁড়ালে সত্যি মিস করবেন, মাঝখানে উঠে দাঁড়ান। এই জায়গা আছে, এই জায়গায় একটু দাঁড়ানো দরকার আছে, কারণ এখন সূর্য উঠছে তো। চমৎকার দৃশ্য। এই যে দাদাও মাঝ পর্যন্ত দাঁড়িয়ে পড়ছে। আছি আমরা, চলছে আসলে আমাদের গাড়িও চলছে, খুব দ্রুত না ধীর গতিতে চলছে। জোরে চালানোর মতো কোনো পথ নাই, কারণ হচ্ছে রাস্তার পাশে টিলা, মাঝখান দিয়ে সরু পথ। আলি স্যার দাঁড়ান।
সরু পথ আর সরু পথের মাঝখান জ্যাকেট দিয়ে খুলে দাঁড়ানো লাগবে আমরা এটা আচ্ছা এটা আচ্ছা সামনেটা আঁকা বাঁকা পথে সামনেটা এই তালি সাহেব দাঁড়িয়ে গিয়েছে হবে। এখানে দাঁড়াবে মনে হচ্ছে আরে না, আমার দরকার নেই। আমার দরকার নেই, দেখো। এই, ও, বাহ, 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 বাহ। এই যে আসি সবাই মিলে আমরা আরেকটা, এই চায়ের ক্যানটা ধরেন, দরকার চায়ের ধরেন। চা সংগ্রহ করে এখন চা সংগ্রহ করে গাড়িটা যাচ্ছে ও আপু দাঁড়িয়ে গেছে এই যে এই আসমা আপু দাঁড়িয়ে গেছে এই, তোমার হাই। সবাই রাজা আমার। আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদের মিলবে কি স্বর্গে আমরা সবাই রাজা থামে